নমস্কার, সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে নিয়ে বাংলা একটা নতুন বছর আমরা শুরু করছি 1433। যেহেতু আমাদের ট্যাগলাইন হচ্ছে 16 আনাই বাঙালি আনা, আমরা চাইব যে আপনারা সমস্ত বাঙালিরা আমাদের সঙ্গে এত বছর যেভাবে কাটিয়েছেন ঠিক তেমনিভাবে কাটান। কিছু নতুনত্ব তো হচ্ছেই, সেগুলোকে আমরা এক এক করে দেখব, বুঝব, শুনব এবং আমরা সিটিভিএনের সঙ্গে থাকব। এটা যেমন আমি বলি যে ফেসবুকে দেখা শুরু করুন, ইউটিউবে আমাদের প্রোগ্রামগুলোকে দেখুন, রিলসগুলোকে দেখুন। এগুলো নতুনত্বের সঙ্গে সঙ্গে এগুলো সব ইনক্লুশন হচ্ছে। এখন আজকের বিষয় হচ্ছে অনন্যাদির সঙ্গে। অনন্যাদিও কিন্তু আমাদের এই জার্নিতে একটা দীর্ঘদিন ধরে সিটিভিএনের সঙ্গে রয়েছেন, কাজে ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং অনন্যাদি এবং ওনার পরিবারের প্রতি আমাদের 1433 শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ওনারা ভালো থাকুন। আর আপনাদের ভালো রাখার জন্য এই অক্ষয় তৃতীয়ায় কুবেরের প্রিয় তিন রাশির মানে যার ফলে আপনি ধন সম্পদ কামাতে পারবেন, ধন দৌলত কামাতে পারবেন, সম্পত্তি করতে পারবেন, কোন সেই তিন রাশি আজকে কিন্তু দিদি সেই কথাই বলবেন আপনাদেরকে। নতুন বছরের প্রথম দিনে কারা, কোন তিন সেই রাশির লোকজন যারা হচ্ছে সব থেকে বেশি ভাগ্যবান অক্ষয় তৃতীয়ার দিনে, আসুন জানি ওনার থেকে। স্বাগত দিদি তোমার অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি, এবং আপনারা দেখেও উপকৃত। যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে এবং সারা বছর যেন আপনাদের ভালো থাকে। আজকে পয়লা নববর্ষে আপনারা সবাই যেন ভালো থাকেন, বড়রা ছোটরা প্রত্যেকেই যেন ভালো থাকেন, এই কথা বলে আমি আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট ভাই দেবাশিস, তেমনি এবং মা তারাকে আমার প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। তা আজকে ওইটাই যে অক্ষয় তৃতীয়ায় কোন সেই তিন রাশি। কুবের তো সাংঘাতিক ব্যাপার, কুবের তো অর্থের প্রাচুর্যের দেবতা, কাজেই এই তিন রাশির জন্য ভীষণ আশীর্বাদ প্রাপ্ত, এবং অক্ষয় তৃতীয়ার দিন কুবেরের আশীর্বাদের জন্য এদের কিন্তু প্রচুর অর্থ এবং সৌভাগ্য খুলবে। কোন তিন সেই রাশি? কর্কট রাশি, বৃশ্চিক রাশি, বৃষ রাশি। হ্যাঁ, বৃষ রাশির লোকেরা এই সময় যদি রূপো সোনা এই সময় যদি এই অর্থ বিনিয়োগ করে তাহলে কিন্তু তারা মোটা টাকার লাভ করতে পারবে, এবং এদের শরীর স্বাস্থ্য ভালো যাবে, এবং তাদের যদি জমি জমার ব্যাপারেও বিনিয়োগ করে তাতেও তাদের ভালো যাবে। এবং কর্কট রাশি যারা, তাদের কিন্তু অর্থ বিনিয়োগ করে কিন্তু ব্যবসায় ভালো ভালো লাভ করতে পারবে। হ্যাঁ, এবং তাদের ব্যবসা বাণিজ্যও ভালো যাবে ওই দিন। হ্যাঁ, আর যারা নাকি বৃশ্চিক রাশি তাদের কিন্তু জমি জমা লাভের দিন ওই দিন, হয়তো কেউ জমি জমা কিনতেও পারে বা লাভও করতে পারে কোথাও থেকে। হ্যাঁ, এবং শরীর স্বাস্থ্যটাও ভালো যাবে, কোনো ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করেও কিন্তু তাদের ভালো হতে পারে। এইভাবে ভালো যাবে আর কি, কুবেরের আশীর্বাদে সুসংবাদও পেতে পারে। যারা নাকি কর্কট রাশি, কোনো একটা খবর হয়তো ভালো খবর সেটাও পেতে পারে, ভালো খবরও পাবে। আচ্ছা, তার জন্য কি বিশেষ কিছু নিয়ম কানুন বা কিছু পদ্ধতির মধ্যে দিয়ে চলা উচিত? আমি বলবো কি এমনি পাবে, এমনি তো পাবেই, তাও কুবেরের একটা মন্ত্র আছে সেটা বলতে পারি। হ্যাঁ, সেই কুবেরের মন্ত্রটাও পাঠ করতে পারে তাহলে তাতেও কিন্তু তাদের লাভ হবে। আবার যাদের নাকি বৃষ রাশি তারা যদি এই মন্ত্রর পাঠ করে যে ওং বলছি, দাঁড়াও একটা কি প্রথমে বলি কর্কট রাশির জন্য। কর্কট রাশি যদি এই মন্ত্রটা পাঠ করে ওং করঞ্জ নৃসিংহ দেবায় নমঃ, এটা হলো কর্কট রাশির জন্য। আর বৃষ রাশির জন্য হলো ওং কুবেরায় অষ্টলক্ষ্মী মম গৃহে ধনং পুরায় পুরায় নমঃ, এটা হলো এদের জন্য। এবং বৃশ্চিক রাশির জন্য হলো ওং ওং শ্রীং কমলে কমলালয় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং ওং মহালক্ষ্মী নমঃ, এটা যদি করে তাতেও তাদের ভালো যাবে।
চলো, একজন ফোনে রয়েছেন, আমরা নিয়ে নিই। যদি আপনাদের মনে হয় যে মন্ত্রগুলো আপনারা শুনতে পেলেন না ঠিকঠাক মতো, তাহলে আপনারা শুনে নেবেন। ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন, ইউটিউবে দেওয়া আছে। কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন আপনি? বলছি, আমি কাটরাপাড়া থেকে বলছি। শুভ বর্ষ। আচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা নেবেন? হ্যাঁ, দিদি আমার প্রণাম। আচ্ছা, হ্যাঁ, তোমাকেও আমার আশীর্বাদ রইল। বলো। হ্যাঁ। আপনি কার সম্পর্কে জানবেন? আমি একটু আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন, আপনার ছেলের জন্ম তারিখ বলুন। 2/6/96। কত? 2/6/96। 2/6/1996। হ্যাঁ, 1900। টাইম? 2/6/1996। সময়? সকাল 6টা 6:20। 6:20 সকালবেলা। কোথায়? এই কলকাতায় হয়েছে দিদি। হ্যাঁ, কলকাতা। কলকাতা। কলকাতাতেই জন্ম। ঠিক আছে। কেমন লাগে দিদির প্রোগ্রাম? ভালো, খুব খারাপ? ভালো লাগে। হ্যাঁ, আমি তো দেখি। আচ্ছা, আমাদের একটু গেছিলেন হ্যাঁ। ক্যারিয়ারের ব্যাপারে, ও হ্যাঁ। উপকার পেয়েছে। কি উপকার পেয়েছে ক্যারিয়ারে? চাকরি হয়েছে? ও পড়াশোনা করতে চাইতো না, তখন খুব ভালো হয়েছে। পড়াশোনাটা ভালো হয়েছে। পড়াশোনার কেরিয়ারটা ভালো হয়েছে। লগ্ন হলো মিথুন আর রাশি হলো বৃশ্চিক, আপনি জানেন? হ্যাঁ, এটা জানি দিদি। তাহলে ঠিক আছে, লাইনে থাকুন, এবার আমি বলবো। একটা একটা করে বলবো, আপনি উত্তর করে যাবেন। আচ্ছা, এইবার আমি বলি। আচ্ছা, এইবার আমি বলবো যে 7, 8, 9, 10 দশমপতি বৃহস্পতি। একটু লাইনে থাকে না, আমি বলে দিচ্ছি। এর হলো আপনার জিজ্ঞাস্য কর্ম নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কর্ম নিয়ে। এইবার যেটা বলছি, ওর কিন্তু সব কাজে না বাধা হয়, একবারে হয় না। ভুল না ঠিক? একদম। একদম সব কাজে বাধা, হওয়া কাজ হতে চায় না। এবং 1, 2, 3, 4, 5 এবং ওর না প্রত্যেকের সাথে অকারণে ঝুটঝামেলা হয়। ও করে না, বলে তুই করেছিস, এরকম একটা হয়। মানে অকারণে দোষ হ্যাঁ, দোষ চাপা, মানে বদনাম খাওয়া যাকে বলে এক কথায়। মান সম্মান হানি হয়, এটা কিন্তু ছকের মধ্যে রয়েছে, বলে দিলাম। কি বললাম বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ। এবং আরো একটা বলি, 1, 2, 3, 4, এবং আপনার ছেলে কিন্তু প্রেমের মধ্যে জড়িয়েওছে বোধহয়, জানেন কি? হ্যাঁ, করে। হ্যাঁ, প্রেম করে। ও তো ঘর থেকে বেরোই না দিদি। আরে ভাই, ভেদা মাছে কোচ ভাঙে। ও, আপনি কি ধরতে পারবেন? তাহলে তো হয়েই গেল। তাহলে তো আমরা এটা কি করে বুঝলাম? আমরা এই ছকটা বিচার করতে জানি, তাই জন্য। এখনো তো চাকরি। হ্যাঁ, চাকরি করা লাগবে নাকি? প্রেম করতে গেলে আবার চাকরি করা লাগে? তো জানি না, এটা আপনার মুখে নতুন শুনছি। না, উনি বলছে চাকরিটা এখন দরকার আর কি। হ্যাঁ। চাকরি তো করা দরকার, প্রেম করা খারাপ নয়, কিন্তু ব্যাপার হচ্ছে যে প্রেমে ভালো একটা পরিবার দেখে বিয়ের দিকে যেতে হয়, সেটা কিন্তু তার জন্য কেরিয়ারটা আগে দরকার হয়। হ্যাঁ, ওটা কবে নাগাদ হবে দিদি? কেরিয়ারটা দরকার আগে ভালো। হ্যাঁ, career। চাকরির ব্যাপারটা তো এইটাই আমি বলে দিচ্ছি আপনাকে। আপনার একেবারে যার সঙ্গে প্রেম করছে না, সে আপনার একেবারে বাড়ির কাছে বসে আছে, দেখেন। মেয়েটাকে দেখতে দেখতে ভালো, আচ্ছা একটু লক্ষ্য করবেন, তখন জানাবেন ফোন করে। আচ্ছা। আচ্ছা, এইবার বলি ক্যারিয়ারের কথা। এইবার চাকরি জায়গাটা আপনাকে কিন্তু একটু ঠিক করে নিতে হবে। হ্যাঁ, কর্মের জায়গাটায় যেহেতু ভালো কর্ম পেতে গেলে তাকে রবি স্ট্রং হতে হয়। সেই রবি রাহুর দ্বারা আক্রান্ত, বুঝতে পেরেছেন? গ্রহণযোগে আক্রান্ত। হ্যাঁ, আর এবং ওর দশমপতি যে কিনা ভালো কর্ম দেবে, সেই কর্মপতি বাধা বিপত্তি যোগে আক্রান্ত, যার ফলে ভালো কর্ম পেতে একটু লেট হবে। কিন্তু একে যদি ঠিক করে দেয়া যায়, তাহলে অবশ্যই এ পাবে কাজ। আচ্ছা আপনি ইমিডিয়েট করে নেবেন, আচ্ছা। আচ্ছা বুঝতে পেরেছেন? হয়ে যাবে তাহলে, আচ্ছা। নিশ্চিন্তে থাকুন, যান। আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে। চলুন, এবার আপনাদেরকে একটু চেম্বারগুলো বলে দিই। চেম্বার হচ্ছে 15 তারিখ, মানে আগামীকাল হচ্ছে বারাসাত, 24 তারিখ হচ্ছে শ্যামবাজার, 1 তারিখ হচ্ছে গড়িয়াহাট, 4 তারিখ হচ্ছে শেওড়াফুলি, 10 তারিখ হচ্ছে দুর্গাপুর, 17 তারিখ হচ্ছে মালদা, 22 তারিখে বোলপুর। এই হচ্ছে যারা হাওড়া আর গড়িয়াহাট
হাওড়া চটজলদি। গড়িয়াহাট চটজলদি। ইমিডিয়েট বুক করতে হবে। আচ্ছা 75 আর 96 শ্যামবাজার আছে বোধহয়, শ্যামবাজার 85 আছে। 3615 এটা হচ্ছে বুকিং নাম্বার। হ্যাঁ, এই বুকিং নাম্বারে বুকিং করবেন। হ্যাঁ, হ্যাঁ, কি জানা বলছো? নাকি শ্যামবাজার? শ্যামবাজার হচ্ছে তোমার বলে দিচ্ছি আমি, হাওড়া বারাসাত। না, বারাসাত হয়ে গেছে, হাওড়া, আচ্ছা হাওড়া হাওড়া আর হচ্ছে গড়িয়াহাট আর আছে শ্যামবাজার। হাওড়া গড়িয়াহাট আর হচ্ছে শ্যামবাজার। এই তিনটে জায়গায় চট জলদি বুকিং করুন। হাওড়া গড়িয়াহাট শ্যামবাজার। হাওড়া হচ্ছে 17 তারিখে, গড়িয়াহাট হচ্ছে 1 তারিখে, আর শ্যামবাজার হচ্ছে 24 তারিখে হ্যাঁ, এপ্রিলের। হ্যাঁ। আর 1 তারিখ হচ্ছে মের, হ্যাঁ। মে মাসের। এই হচ্ছে চেম্বার। আর বাদ বাকি সমস্ত স্কলে দেখবেন হ্যাঁ। কৃষ্ণনগর, যারা আগের বার কৃষ্ণনগরে দেখাতে পারেননি তারা অবশ্যই কৃষ্ণনগরের নাম লিখিয়ে নেবেন। একদম ঠিক আছে। আরেকজন রয়েছেন ফোনে, আমি কথা বলে নিই। হ্যাঁ, কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলুন, আমি- কে বলছেন? আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বরং বলুন। কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাইছি। বলুন, ছেলের জন্ম তারিখ বলুন দিদি। 9/10/1998। 9/10/1998। টাইম বলুন। 9-10। টাইম হচ্ছে সকাল 7:30। সকাল 7:30। জন্মস্থান কোথায়? জন্মস্থান বীরভূম, রামপুরহাট। বীরভূম। এখন আপনি কি বীরভূম থেকেই বলছেন? না, সময়টা বহরমপুর থেকে বলছি আমি। সময়টা ওকে ওকে। সময়টা কত? সময় হচ্ছে 7:30 সকালবেলা। হ্যালো। দাঁড়ান। এত হড়বড় করলে হবে? তুলা লগ্ন, বৃষ রাশি জানেন? হ্যাঁ, বিশ্ব রাশিটা জানি না। সেদিন তো শুক্রবার ছিল, তাই তো? হ্যাঁ, শুক্রবার ছিল। আচ্ছা, এইবার গণ হলো রাক্ষসগণ। এইবার আমি বলবো একটা একটা করে। সব কুড়ে ছেলে, ধৈর্য নেই কোনো কাজে আপনার ছেলের ধৈর্যের খুব অভাব। হ্যাঁ, ধৈর্যের অভাব, এবং সবসময় খুব টেনশন করে সব কিছু নিয়ে। আচ্ছা, এইবার আমি বলি একটা একটা করে, আপনি সঙ্গে থাকুন। পায়ে কখনো চোট পেয়েছে? পায়ে ব্যথা, পায়ে চোট, এগুলো কিন্তু হবে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ পেয়েছে না? হ্যাঁ। দেখতে পাচ্ছি তো সেটা আমি। এইবার বলি 7, 8, 9, 10। দশমপতি যে কিনা ওর ভালো কর্মপতি, সেই কর্মপতি পাওয়ারলেস। কর্মপতি পাওয়ারলেস হলে পরে কর্ম পেতে বড় মুশকিল হয়, বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ, আর ওর দ্বিতীয় পতি সে 0 পাওয়ারে, সেও পাওয়ারলেস। অতএব আপনি ইমিডিয়েট দেরি করবেন না। যদি একে ভালো কর্ম পাওয়াতে চান তাহলে কিন্তু আপনি ওর এই জায়গাগুলো ঠিক করুন, না হলে ও কর্ম না পাওয়ার জন্য ওর মানসিকতা খুব খারাপ হয়ে যাবে এবং সব কাজে বাধা হয়, হতে চায় না একবারে কাজ। ভুল না ঠিক বলবেন আপনি? হ্যাঁ, ঠিক দিদি, একদম ঠিক। আবার তার মধ্যে কি এ কিরকম জানো, ভালো খাওয়া, ভালো পড়া, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, রুচিবোধ কাজ করে, কিন্তু ভাই ও বেশি খেতে পরিশ্রম করতে রাজি না। আচ্ছা, ভুল না ঠিক বলবেন আমাকে? হ্যাঁ, একদম ঠিক। আবার রেগে গেলে মারাত্মক, একবার ফাটিয়ে দেবে। বেশি খাটাখাটি করে কাজ করার দরকার নেই। ও মনে করে যে নিজের থেকে যদি আয়েসে চাই, হালকার উপরে হচ্ছে তো হয়ে যাক। হ্যাঁ, স্টেজে যদি অথচ মেকআপ হয়ে যায় তো হয়ে এমন যাক, এমন কথা বলবে না, মনে হবে যেন বিশাল কিছু, আচ্ছা। এই টাইপের। অতএব আমি যদি ভালো কিছু হতে চাই, সবাই তো আর সোনার চামচ মুখে দিয়ে আসে না, কাউকে চামচটা তৈরি করতে হয়, তারপরে সে মুখে দেয়। কাজেই একে সেইভাবে তৈরি হতে হবে, বুঝতে পেরেছেন কি বললাম? তা না হলে কিন্তু মুশকিল। এবং তার জন্য যে জায়গাগুলো ঠিক করা দরকার সেটা ঠিক করে নিয়ে ওকে এগোতে হবে। শুধু তাই না, আরো একটা কথা আমি বলে দিই, এ কিন্তু খুব একটা বাজে মহিলার পাল্লায় পড়ে যাবে। আজকে যেটা আমি বছরকার দিনে বলতে চাইনি, আপনি কিন্তু একটু লক্ষ্য রাখবেন ওর প্রতি। শুনুন, একটা ভালো ছেলে মেয়েদের না কি হয় জানেন, তাদের তো কাবু করা খুব সুবিধা, যারা চালাক মেয়ে বা চালাক ছেলে, আর এমন পাল্লায় পড়বে তোর জীবনটাই বরবাদ। বুঝতে পেরেছেন? তাই? হ্যাঁ, অবশ্যই আপনি মিলিয়ে নেবেন। আমি মিথ্যে এখানে যা দেখবো তাই বলে, প্রত্যেকটা লোক আমাকে কিন্তু গিয়ে পরে দেখাতে যায়, তারা দেখিয়ে বলে দিদি আপনাকে সেই সময় অনলাইনে আমি বলতে পারিনি, আপনার একেবারে মারাত্মক কেস। কি বলবো, কাজেই অবশ্যই এটা ওর দোষ না, গ্রহগত সমস্যা, কিন্তু তার জন্য তো আমাদের সেটা ঠিক করতে হবে। আমার ছেলে খারাপ, আমাকেই ঠিক করতে হবে। আমি মা, আমার গার্জিয়ান। মানুষের দিদিরা করে,
ভালো যদি বোন হয় না আর দিদি হয়, তারা যথেষ্ট করা করে, কিন্তু সব বাইরে তার দেয় না, মর্যাদা দেয়, দিতে জানে না। সেই এটাই এটাও তো পৃথিবী। আবার ভালো ভাইও আছে, তারা করে বোনদের জন্য। লোক করলে লোকে মনে রাখে কম। এটাই হলো ব্যাপার, সবের মধ্যেই আছে। আমি এমনও দেখেছি একটা ভাই বোনদের বিয়ে দিতে গিয়ে সে বিয়েই করলো না, তার বিয়েই হলো না আর, আচ্ছা, বোনদের বিয়ে দিতে দিতে। তার বাবা এরকম আছে, হ্যাঁ, আমিও দেখেছি। সে ভালো চাকরি করতো, আগে বোনদের বিয়ে দেবো তারপরে আমি করবো। সেই করতে করতে তার তার- সবকিছু শেষ, তার জীবনও শেষ, যৌবনও শেষ, হ্যাঁ, অর্থও শেষ, কিন্তু সবই শেষ। এগুলোর মূল্য সবাই দেয় না, কিন্তু এটার মূল্য দিতে হয়। সেটাই। কেউ আমার জন্য ত্যাগ করলো বলে সে সবসময় আমার জন্য ত্যাগ করে যাবে আর আমি তাকে লাথি মেরে যাবো, এটা তো হয় না, না? এগুলো বুঝতে হয়, কিন্তু বোঝে না। এটা হয় না, মানে ওই আনইকুয়াল ইকুয়েশনে সম্পর্ক থাকে না। না, তবে তুমি ভালোবাসা যদি- দিলেই পাওয়া যায়, না দিলে পাওয়া যায় না, পরিষ্কার কথা। তুমি যাকে যেরকম দেবে এই দুনিয়ায়, তুমি তার থেকে ডাবল ফিডব্যাক পাবে। তারপর একটা কথা কি দেখো, ঈশ্বর যদি দেয় তার চাইতে কেউ তুমি বেশি দেবে না। তুমি ঈশ্বরকে বিশ্বাস রেখে কাজ করো, তোমার কর্তব্য তুমি করো। ঈশ্বরকে তোমার দিতে হবে, সেটা হচ্ছে ভক্তি। হ্যাঁ। ভক্তি, ভালোবাসা, সেইটাই তো। concentration, এটা দিলে তোমায় ঈশ্বর দেবে। এখন হ্যাঁ, আবার কি তুমি যদি মানুষকে না ভালোবাসো, তুমি তোমার মা বাবাকে না ভালোবাসো, শ্রদ্ধা ভক্তি না করো, তাহলে পরবর্তীকালে তুমি কোথার থেকে শ্রদ্ধা ভক্তি পাবে? এটাও তো ঠিক। যার জন্য ওই যে বলেছিল না, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের সেবা করো, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করো, তা আমরা করি না। আমরা অথচ আজকালকার সব বলবে দিদি খুব খারাপ কথা বলছে, না, কেউ আর শ্বশুর শাশুড়িকে দেখতে চায় না। হ্যাঁ, শাশুড়িরাও খারাপ ব্যবহার করে, আমি বলছি না যে তারা করে না, উভয়কে দেখতে হবে। উভয়কেই দেখতে পারে না। আমি দেখেছি ম্যাক্সিমাম তো তাই হয় না, স্যাক্রিফাইস নেই, মানে স্যাক্রিফাইস নেই। কিছু পরিবার আছে যারা Adjust অন্য নেই। লেভেলের, হ্যাঁ। সেগুলো অন্য না। মানে বউমাকে মেয়ের মতো দেখা, বা মেয়েও মাকে দেখা, মানিয়ে নেয়া, মানিয়ে হাই নেয়া। স্ট্যাটাস। আমি কিন্তু না। এমনি লোয়ার মিডিল মানে লোয়ার মিডিওকার যে সমস্ত ফ্যামিলি, সেখানে একদম মানে চুল চেরাচেরি, মানে ভারত পাকিস্তান সম্পর্ক। এ তাকে মারে, ও তাকে মারে, হ্যাঁ, ওকে এই গালিগালাজ চলছে। করছে, এর নামে এটা বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস নট এনাফ গুড রিলেশনশিপ। তো যাই হোক, যেটাই হোক না কেন, রিলেশনশিপ ভালো করবার জন্য কিন্তু একটা ভালো সময় হচ্ছে অক্ষয় তৃতীয়া। এই জায়গায় মানে যোগাযোগ করা যেতে পারে। কে আছেন ফোনে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, বলুন। কোথা থেকে বলছেন? আমি হাওড়া শ্যামপুর থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে একটু জানতে চাই। আচ্ছা বলুন, ছেলের জন্ম তারিখ বলুন। ছেলের 29/6/95। 29/6/1995। টাইম বলুন। হ্যাঁ, 5:35 PM। 5:35 PM বিকেলবেলা। জন্মস্থান কোথায়? হাওড়া? হাওড়া উলবেড়িয়া হসপিটাল। হাওড়া উলুবেড়িয়া হসপিটাল। ঠিক আছে, দাঁড়ান। 5:35 মানে 17টা। 5:35 বিকেলবেলা তো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, বিকেলবেলা 17:35। হ্যাঁ, কোথায়? উলবেড়িয়া হসপিটাল। ঠিক আছে। হাওড়া উলবেড়িয়া হসপিটাল। ধনু লগ্ন, মিথুন রাশি, আপনি জানেন? হ্যাঁ, ওইটাই লোকাল একটা, আমরা পাশের এখানে একজনকে দেখিয়েছিলাম, বলেছিলেন। ও, আর গণ হলো দেবগণ। হ্যাঁ, আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি কি লগ্ন গেলে কোথায়? ধনু লগ্ন। আচ্ছা, এইবার আমি যেটা দেখতে পাচ্ছি এর হরোস্কোপের মধ্যে সব সময় খুব একটা টেনশন করে, বুঝতে পেরেছেন? করে কি করে না আগে বলুন। হ্যাঁ হ্যাঁ, চাকরি বাকরি তো সেরকম পাইনি বয়সে। হ্যাঁ হ্যাঁ, কর্মের জায়গায় সমস্যা হচ্ছে এর, বুঝতে পেরেছেন কি বললাম? কি বলবো ম্যাডাম, কি একটা কর্ম ছেড়ে 1 2 3 4 5। ভাই, আজকে আমার কি হচ্ছে বলো তো দেখিস। একেও দেখছি এই একটা বাজে জায়গা জড়িয়ে যাবে সম্পর্কে। ও বাবা, একটু দিদি লক্ষ্য রাখবেন, কি বললাম বুঝেছেন? রিলেশন কারোর সাথে নেই আপাতত। আপনি তো তাহলে সব বুঝে বসে আছেন, আমরা এটা আয়নায় যা দেখবো সেটাই বলবো, আচ্ছা আচ্ছা ম্যাম, বলুন। বুঝতে পেরেছেন?
আমাকে এসে বললো দিদি আমার মেয়ে খুব ভালো, আমাকে ছাড়া কিছু জানে না। আমি বললাম না জানলেই ভালো। তারপরে এসে বললো দিদি ইস আপনার কথা সেদিন শুনিনি, আমার মেয়ে পালিয়ে গেছে। হবে হয়তো। বুঝতে পেরেছেন? অতএব এরকম কেউ চাকরিটা একটু ম্যাম বলুন চাকরি এইবার সেই জন্য বললাম যাতে আপনি জানেন ওখানে পা দিলে পরে গর্তে পা ডুবে যাবে, তাহলে আমি গর্তে পা দেবো না। তা আপনার যদি জানা থাকে আপনি তো সেই জায়গায় গার্ডটা করবেন। হ্যাঁ, অতএব এই জন্যই বলা। এবার গার্ড করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। কি বললাম বুঝেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাডাম। চাকরির কথা একটু বলুন না প্লিজ। চাকরির কথাটাই তো বললাম আমি, কেরিয়ারের কথাটা তো সেটাও তো বললাম একটু আগে, আপনি খেয়াল করলেন না? কি বলেছি? দশমপতি, হ্যাঁ দশমপতি সে রাহুর দ্বারা আক্রান্ত। এই রাহুর দ্বারা আক্রান্ত হওয়ার জন্য এবং দ্বিতীয় পতি দেখি কোথায়, দাঁড়ান, দশমপতি আর দ্বিতীয় পতি, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দশমপতি শুভ অবস্থায় নেই, সেই জন্য এই জায়গাটা ঠিক করতে হবে। এই মানে কর্মপতি যদি ভালো না থাকে তাহলে কর্ম পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? ওর মধ্যে দারুণ একটা যোগ ছিল, তাকে বলে দিবানিশি যোগ, কিন্তু থেকেও সে গ্রহণযোগে আক্রান্ত। চন্দ্র গ্রহণযোগে আক্রান্ত, রবিও রাহুর দ্বারা আক্রান্ত, যার ফলে মানে এর কর্মের জায়গাটা ভালো না। অতএব আপনি একটু একটু ঠিক করলে কিন্তু দেখবে পাখাটা একটু খারাপ, সেই জায়গাটা ঠিক করলে দিলে পাখাটা ভরভর করে চলে। এখন যদি সে সম্পূর্ণ খারাপ হয় তাহলে তো আর ভালো করা যাবে না। তাহলে আপনার এই যে একটা জায়গা খারাপ, এই জায়গাটা আপনি ঠিক করে নিন। যদি আপনার ভালো হতো তাহলে নিশ্চয়ই আপনি আমায় ফোন করতেন না, এটা তো সঠিক। হ্যাঁ ম্যাডাম। তবে আপনি ইমিডিয়েট আমি যা বললাম, যদি আপনার মনে হয় যে দিদি ঠিক কথা বলেছে তবেই যোগাযোগ করবেন, আদারওয়াইজ আমি বলি না কাউকে যোগাযোগ করতে। কারণ যারা যারা পায় উপকার তারা জানে। আর আমি একটা মানে বলবো না, যেটা থাকবে আমি সেটাই বলবো, যেটা থাকবে না বলবো না। আজকে হ্যাঁ আজকে আমি এই যে চেম্বার করে ঢুকেছি, তুমি বিশ্বাস করবে না, সেই মেয়েটা ছোটবেলায় এসেছিল আমার কাছে, আজকে সুইজারল্যান্ড, কালকে আমেরিকা, পরশুদিন বম্বে, তারপরের দিন সুইস, এইসব জায়গায় ঘুরে বেড়াচ্ছে। বলছে আমি আপনাকে জীবনে ভুলবো না দিদি। সে পুরো তার মায়ের সংসারটা টানছে, তার মানে সংসারের কাজের লোক রাখা বা রান্নার লোক রাখা আর ওর মায়ের সেবা করার লোক রাখা, সমস্ত ওই মেয়েটি করে। বলে এরকম মেয়ে বলে আমি করেও পেতাম না, বিয়ে হয়ে গেছে তার সত্ত্বেও সে করে যাচ্ছে এগুলো। সবাই তো একরকম নয় না, সবাই একরকম নয়, সবার পরিস্থিতিও একরম না। বলে সেই সময় না, বললো সেই সময় আমাকে এত বিশ্বাস করে, বলে সেই সময় যে আপনার আমাকে কি গার্ড করে দিয়েছিলেন আর আপনি যা যা বলেছিলেন প্রতিটা অক্ষরে অক্ষরে আমার ফলে গেছে। তাই জন্য ওই আমাকে ভীষণ শ্রদ্ধা ভক্তি করে। আমার এরকম ক্লায়েন্ট ভুড়ি হ্যাঁ, তো সেই হবেই। প্রায় 40 বছর ধরে কাজ করছো, ক্লায়েন্টের একজন দুজন, তবে একজনের থেকে 5 জন, 5 জনের থেকে 10 জন। আমার তো এরকম ক্লায়েন্টই বেশি। তারপর হচ্ছে রেফারেন্সের লোকও অনেক। হ্যাঁ প্রচুর। মানে এরকম নয় যে টিভি দেখে নতুন বুক করে লোক আসছে। একজনের ভালো হয়েছে, আরেকজন যেরকম ভাবে ভালো লোক বলে খারাপও তো বলে। খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে আজকে অনন্যাদি পজিটিভ জায়গায় রয়েছে। এখন ব্যাপার হচ্ছে প্রচুর যারা খারাপ চিন্তা করেছে, খারাপ করবার চেষ্টা করেছে, তারা আজকে বোঝে যে কি হচ্ছে উনি, তারা মর্মটা বোঝে। এই হচ্ছে বিষয়। আজকে এখানে শেষ করব, হাতে সময় নেই। সবাই ভালো থাকবেন, নতুন বছর খুব ভালোভাবে কাটাবেন। অবশ্যই আজকে আপনার তারিখ হচ্ছে বুধবার, আবার শনিবার আমরা আসছি। আবার যাদের নাকি এইরকম ছেলেপেলেরা বাজে জায়গায় পড়ে গেছে অলরেডি, তাদের কিন্তু দারুণ ক্রিয়া আছে, সেই ক্রিয়া করে দিলে অলরেডি তারা ছাড়াছাড়ি হয়ে যায় সম্পর্কের ক্ষেত্রে। খারাপ সম্পর্ক, আমি ভালো সম্পর্ক ছাড়াছাড়ির মধ্যে নেই, ভালো সম্পর্ক ভালোভাবে। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।